ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো, পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। আর কত কাল দিবি ফাঁকি, বেশি দিন আর নাই যে বাকি, কবর তোমায় লইবে ডাকি, আজরাইল তো লইবে ডাকি, শুনবে না তো কারো মানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ক্ষুধার যন্ত্রণায় ঘরের বাইরে আসলাম, দেখি কোন জায়গায় যদি আল্লাহ পাক রিজিকের ফয়সালা করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধা আমাদেরকে ঘরের ভিতরে আটকায় রাখতে পারে নাই। নবী ডাক দিয়া বলে, সাহাবী, আল্লাহর কসম, তোমরা যেই কারণে ঘরের বাইরে আসছো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার যন্ত্রণায় আমিও ঘরে থাকতে পারি নাই। আল্লাহর নবী দো জাহানের সরদার ক্ষুধার যন্ত্রণায় বাহির বের হয়। আবু বকর আছে, ওমর আছে, বলে চলো। এক আনসারী সাহাবীর বাসায় গেলেন। তিনজন মিলে আনসারী সাহাবীর বাসায় যাওয়ার পর ঘরের ভিতরে ঢোকা দেয়, কিন্তু ঘরের ভিতরে সাহাবী নাই, সাহাবীর বিবি আছে। সাহাবীর বিবি যখন সালাম পাইল, কি আমার হাবা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসেন, উঠানের ভিতরে বসেন, আপনাদের জন্য মেহমানদারি করার বন্দোবস্ত করে দেই। সাহাবীর বিবি ঘরের ভিতর থেকে খাবারের বন্দোবস্ত কি করবে এটা নিয়ে পেরেশান। আল্লাহ নবী আর ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনজন মিলে কথা বলেন। হঠাৎ করে আনসারী সাহাবী ঘরের ভিতরে আসলো, এসে বাসার ঘরের ভিতরে তাকায় দেখে পয়গম্বর আর আবু বকর ওমর। আল্লাহু আকবার। সাহাবী এমন খুশি হয়েছে, সাথে সাথে ডাক দেয়া বলেন, আল্লাহর কসম, এই মুহূর্তে আমার ঘরের ভিতরে সারা বিশ্বের ভিতরে সবচাইতে তিনজন দামি মেহমান উপস্থিত। সুবহানাল্লাহ। সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। আলহামদুলিল্লাহি আলিয়্যিয যাতি আযীমিস সিফাতি সামিয়্যিস সিমাতি কাবীরিশ শান جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه
وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وقال النبي صلى الله عليه وسلم: أكثروا ذكر هذه من لذات الموت، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. زبان كل شغل درود شريف پڑھی. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. यहाँ हम सब मुसाफिर हो, कब्र आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर हो, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। ज़बान खुले मोहब्बत सकले एकटु जिकिर आदाय करी ला इलाहा। आवाज दिए ला। বার্ষিক ওয়াজ মাহফিলের মাগরিবের নামাজের পর আল্লাহ পাক আমাদের সকলকে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে সকলে মোহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন, মুখতাসার সময় কিছু ইমানি মুজাকারা হবে। মুজাকারা, আল্লাহ মুজাকারার মাধ্যমে যেন আমাদের কলবের পরিবর্তন ঘটায় এবং আমলের জজবা তৈরি করে দেয়। বলেন আমিন। এ দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আসমান, জমিন, গ্রহ নক্ষত্র, পর্বতমালা, পশু পাখি, ফেরেশতাকুল, যত কিছু আছে এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র ইনসানের কল্যাণের জন্যই সৃষ্টি করেছেন, যাতে মানুষের কল্যাণ হয়। নয়তো এই পৃথিবী থেকে লক্ষাধিক কোটি গুণ বড় এত বিশাল বড় সূর্যকে আল্লাহ পাক সব সময় আগুন দিয়ে জ্বালায় রেখেছেন। ওটার ভিতরে দাও দাও করে আগুনের লেলিহান শিখা জ্বলে, আর সেটার থেকে আল্লাহ পাক আমাদেরকে আপনাদেরকে আলো দেয়। কি দরকার ছিল এটা জ্বালায় রাখা আর আমাদেরকে দিনের বেলা আলো দেওয়া, যেখানে আমরা আল্লাহ পাকের কথাই শুনি না।
আল্লাহ পাক এই সূর্যকে আমাদের কল্যাণের জন্য দিয়েছেন। রাত আসবে তো চন্দ্র আসবে, এটা আমাদের কল্যাণের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই জমিনে বসা আছি, জমিন আমাদের কল্যাণে, যার কারণে যেখানে যতটুকু জমিন থাকুক কিছু লাগাইলেই ওইটা বাচ্চা দেয়। গাছ দিবেন, গাছের বাচ্চা হয়ে যাবে, চারা দিবেন, চারা থেকে গাছ হবে। তো এই জমিন আমাদের আপনাদের সেবা করে, আমাদের প্রত্যেকের সেবা করে। আল্লাহ পাক বলেন যা কিছু আছে সব কিছু তোমাদের কল্যাণের জন্য, তোমাদের খেদমতের জন্য। আর তোমাদেরকে আমি আল্লাহ পাক বানাইছি শুধুমাত্র আমার গোলামির জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা মাখলুক তোমাদের খেদমত করবে, তোমাদের গোলামি করবে, আর তুমি ইনসান আমার গোলামি করবা। আল্লাহ পাকের গোলামির জন্য আল্লাহ পাক পাঠাইছেন। এই কারণে আল্লাহ বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন্নাত আর ইনসানকে বানাইনি, তবে কেন বানাইছি জানো? শুধুমাত্র আমার গোলামির জন্য। ইল্লা লিয়াবুদুনি আই লিয়ারিফুনি, আমাকে যেন চিনতে পারে, আমাকে যেন বুঝতে পারে, আমার ইবাদত করতে পারে, এটার জন্য আমি আল্লাহ পাক বানাইছি। না যে কোনো দরকার ছিল না। আল্লাহকে ডাকার জন্য আল্লাহ পাকের মাখলুক ছিল, ফেরেশতারাও আল্লাহকে ডাকে, আপনার চেয়ে আমার চেয়ে বেশি ডাকে। আল্লাহ পাকের কোনো দরকার ছিল না যে আমাদেরকে আবার আলাদাভাবে বানাইতে হবে ডাকার জন্য। না, শুধু ডাকার জন্য আল্লাহ পাক বানান নাই। ডাকার জন্য ফেরেশতারা আছে, আপনি আর আমি কতটুকু ডাকতে পারবো? তাদের মতো পারবো না। তারা 24 ঘন্টা টেপ রেকর্ডার তাদের সেট লাগানো আছে, মনে করেন 24 ঘন্টা তারা আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির করে, আল্লাহর গুণগানি গায়, এটা তাদের কাজ। আল্লাহ পাক আমাদেরকে শুধু তার ডাকার জন্য বানান না, তাকে বোঝার জন্য, তাকে চেনার জন্য, তার গোলামির জন্য। একজন লোক আপনাকে সারাদিন ডাকে, আরেকজন লোক আপনাকে না ডাকলেও আপনার মানসা অনুযায়ী চলে। আপনি কারে বেশি গুরুত্ব দিবেন? যে আপনার মানসা অনুযায়ী চলে। মনে করেন আপনার উদাহরণ দিয়ে, আপনার 2 সন্তান, এক ছেলে সারাদিন আব্বা আব্বা, ও আব্বা, আব্বা গো আব্বা, সারাদিন আপনাকে ডাকে। আরেক ছেলে ডাকে কম, কিন্তু আপনার মেজাজ বুঝে চলে, আপনার কখন কি দরকার ওইটা আপনার সামনে নেয়, আপনার কি প্রয়োজন ওইটা আপনার দূর করে দেয়। তো যে বেশি ডাকে, পটপট পটপট করে, এই বাবাকে খালি পটপটে নিতে আসে, কোনো কাম পারে না কি ও সারাদিন খালি পটপট করতে পারে, আব্বা 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 আব্বা, তার মুখেই আছে মধু, অন্তরে বিষ। আর এ ডাকে কম, কিন্তু আমারে বুঝে, কখন কি চাই, কখন কি লাগে, বলা লাগে না, চাওয়ার আগেই নিয়ে আসে, বুঝে বান্দা। তো যেই বান্দা আল্লাহকে বুঝে চিনে, আল্লাহকে আমি এটার জন্য তোরে বানাইলাম, ডাকে তো অনেকেই, কিন্তু তোরা যেন আমাকে চিনতে পারোস, আমি কে এটা যেন বুঝতে পারোস, ওইভাবে চলতে পারোস, এটার নাম হলো গোলামি। গোলামি আল্লাহ পাকের রেজামন্দি মোতাবেক পরিচালিত করার নামকে বলা হয়। যেমন আপনাদের এলাকায় আপনারা যারা চাকরি করেন, আপনার মুনিব যদি আপনাকে বলে 10,000 টাকা দিলাম, যাও একটু বাজার থেকে 50 কেজি গোস্ত নিয়ে আসবা, 20 কেজি গোস্ত নিয়ে আসবা, দিল 20 কেজি আনার জন্য। আপনি মাতবরি করলেন, চিন্তা করলেন 20 কেজি গোস্ত আনতে বলছে, এত টাকা দিয়ে এত গোস্ত খাওয়ার দরকারটা কি? থাক 10 কেজি নেই, 20 কেজির জায়গায় 5 কেজি নেই। আচ্ছা নিতে বললো 20 কেজি, তার দরকার 20 কেজি, তাই নিতে বলছে, কিন্তু আপনি মাতবরি করে 5 কেজি নিয়েছেন। বলেন আপনার মনিব কি বেজার হবে না খুশি হবে? কি হবে? বেজার হবে। কেন বেজার হবে? তোমারে আনতে বলছি 20 কেজি, তুমি মাতবরি করছো কেন? এখন আমার কি আবার পাঠাবো কাউরে বাজারে? অথবা আপনাকে বললো তুমি 5 কেজি আনবা, আপনি চাই 50 কেজি নিয়ে আসছেন, যে আবার কবে দাম নাকি বেড়ে যায়, একটু বেশি করে কিনি। এখনো রাগ করবে কেন? যে তোমার তো এত আনতে বলি নাই, তুমি কেন আনলা? আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজাম, যেভাবে বান্দাকে চলতে বলছেন সেভাবে চলার নাম হচ্ছে গোলামি। ফজরের নামাজ 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাতে সিজদা হয় কয়টা? কয়টা হয় গো? কথা বলে না এরা, 4টা হয়। আপনি যদি চিন্তা করেন, আল্লাহ তো বলছে গোলামির জন্য, একটু গোলামিটা ভালো মতোই করি। 2 রাকাত ফরজ নামাজে 4টা সেজদার জায়গায় মোটামুটি 14টা সেজদা দিয়ে উঠবো। আপনারা বলেন তো 14টা সেজদা তো আল্লাহকে সেজদা দিলে আল্লাহ খুশি হয়। আল্লাহ বলছেন তোমরা যত বেশি সেজদা দিবা তত বেশি আমার নিকটবর্তী হবা। তো সেজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। এখন আপনি যদি ফরজ নামাজ 2 রাকাত ফজরে 4টা সেজদার জায়গায় 40টা দেন, বলেন তো আল্লাহ খুশি হবে এই জায়গায়? শুধু খুশি তো দূরের কথা, নামাজই তো হবে না।
অথবা কেউ যদি চিন্তা করে এত বড় কেরাত পইরা রুকুতে নামলাম, সেজদা দিলাম, সেজদা যদি 4টা দেওয়া দরকার নেই, একটা দেওয়ার মতো দেব, একদম 1 ঘন্টা লাগায় সেজদা দিব, আল্লাহরে আসমান থেকে নামায় ছাড়বো। আচ্ছা বলেন, এই দুই পন্থার কোনো এক পন্থায় কি আল্লাহর খুশি সন্তুষ্টি পাবেন? এই জন্য আল্লাহ বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার জমিনের ইনসান আর জিন্নাত, আমি আল্লাহ সব জিন্নাত আর ইনসানকে আমার খাঁটি গোলামি করার জন্য জমিনের মধ্যে প্রেরণ করলাম। খাঁটি গোলামি মানে আল্লাহ পাক যেভাবে বলছেন ওইভাবে নিজের জিন্দেগিটা পরিচালনা করা। কোন রাস্তায় গেলে আল্লাহ খুশি হয়, কোন রাস্তায় গেলে আল্লাহ বেজার হয়, এগুলো প্রত্যেকটা বান্দার দিমাগের ভিতরে বোঝার জন্য আল্লাহ বিবেকটাও দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এক দল থাকবে জান্নাতি আর এক দল জাহান্নামী। এই যে জান্নাতি যারা, জাহান্নামী যারা, রাস্তা দুইটা, কোনটা জান্নাত কোনটা জাহান্নাম, এগুলো বোঝার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দিমাগ দিয়েছেন। দিমাগের অন্যতম কাজ হলো বান্দা দিমাগ দিয়া চিন্তা করবে আল্লাহর কোন রাস্তা জান্নাতের, কোন রাস্তা জাহান্নামের। বর্তমানে কিছু বেঈমানরা আছে, আল্লাহর কথা বুঝে না, আল্লাহর ভাও বুঝে না, আল্লাহর মেজাজও বুঝে না। এরা বরঞ্চ কথা বলার সময় কয় আল্লাহ পাকের কথা মাথার আগা নাকি বুঝে না। নাউজুবিল্লাহ মিন যালিক। দিমাগে বুঝ নাই, দিমাগে গাজা ভরা, দিমাগে গুনাহ ভরা, দালালি ভরা, যার কারণে আল্লাহ পাকের কথা বোঝার মতো যোগ্যতা হয় না। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে বান্দা যাওয়ার পর বান্দাকে বলবে, মুমিন চিন্তা কেন করো নাই? তোমার কাছে কি কোনো নবী পাঠানো হয় নাই? বলে হ্যাঁ, নবী পাঠানো হয়েছে। নবীরা তোমার কাছে বলে নাই? বলে বলছে। ওলামা একরাম তোমার কাছে যায় নাই? বলে গিয়েছে। তারপরও তুমি কেন চিন্তা করো নাই? কয় আল্লাহ আমি চিন্তা করার সুযোগ পাই নাই, হয়তো ভুল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য জাহান্নামের শাস্তি, আযাব দেওয়া শুরু করে দিবে। ভাইরা আমার, এই জন্য বিবেকটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। বিবেক দিয়া ফিকির করা কোনটা ভালো কোনটা খারাপ। মনে রাখবেন, একটা মানুষ কোনোদিন আরেক মানুষকে হেদায়েতের রাস্তা দেখাইতে পারে, কিন্তু হেদায়েত দিতে পারে না। স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হেদায়েত ছিল না। আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এ পয়গম্বর, আপনি হেদায়েতের মালিক নন। আল্লাহ পাক যাকে চায় ওই বান্দাকে আল্লাহ পাক হেদায়েত দান করে দেন। জমিনের ভিতরে দুইটা জিনিস, একটা ইরসাল ইলাল মাতলুব, আরেকটা হলো ইরাআতুত তরিক। মাদ্রাসার কিতাবগুলোতে পড়ানো হয় ইরাআতুত তরিক মানে রাস্তা দেখায় দেওয়া, ইরসাল ইলাল মাতলুব মানে মাতলুব পর্যন্ত, মাকসাদ পর্যন্ত পৌঁছায় দেওয়া। একজন আপনাকে বলল, ভাই বিয়ানী বাজার কেমনে যাব? আপনি বললেন এমনে 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 চলে যান। আরেকজন ডাক দিয়া বলে, আমি বিয়ানী বাজার যেতে চাই। আপনি তারে বললেন, শোনো আমার কাছে গাড়ি আছে, আমার গাড়িতে চড়ে বসো, আমিও বিয়ানী বাজার যাব, তোমাকেও নিয়ে যাব। এখানে রাস্তা হলো দুইটা, একজন দেখায় দিবে, আরেকজন রাস্তা পর্যন্ত নিয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রাস্তা পর্যন্ত পৌঁছায় দেওয়া। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, পয়গম্বর আপনি আপনার উম্মতকে জান্নাতের রাস্তা দেখায়া দেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের রাস্তায় আমার ইমানদার বান্দাকে হাতটা ধরে আল্লাহর জান্নাত পর্যন্ত ঢুকায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর কুদরতের হাতে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বোঝার মতো যোগ্যতা দিয়ে দিয়েছেন। বোঝার মতো যোগ্যতা থাকার পরেও বান্দা বুঝে না। এই কারণে আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। কলব আছে, লেকিন কলব দিয়ে অনুধাবন করতে পারে না। কলব আছে, বোঝার মতো যোগ্যতা নাই। আল্লাহ পাক বলেন, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। এদের চক্ষু আছে, লেকিন এরা দেখে না। কলব আছে, লেকিন কলব দিয়া অনুধাবন করে না। আবার কখনো কখনো ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। কান আছে, কিন্তু কান দিয়া শ্রবণ করতে পারে না। কলব দিয়া অনুধাবন করে না, অনুভব করে না। জবান দিয়া কথা বলে না, কান দিয়া শোনে না, চক্ষু দিয়া দেখে না। আসলে তারা বধিরও নয়, অন্ধ নয়, তারা প্রতিবন্ধীও নয়।
আল্লাহ পাক বলেন কিছু মানুষ আছে ইমানদার যাদের গুনাহ করতে করতে নাপাক অন্তর হয়ে যাবে, ওই অন্তর নাপাক হওয়ার কারণে তাদের অন্তরের সিলমোহর লাগানো হয়ে যাবে, যার কারণে হকটাকে হক বলার যোগ্যতা হারায় ফেলবে, বাতিলটাকে বাতিল বলার যোগ্যতা হারায় ফেলবে। অর্থাৎ চোখে যেটা দেখা দরকার ওটা দেখবেও না, কানে যেটা শোনা দরকার ওটা শুনবেও না। আল্লাহ বলেন এগুলা সব হলো উলাইকা কাল আনআম, সব হলো হায়াওয়ান আর জানোয়ারের মতো। জোরে বলেন ঠিক কিনা? হায়াওয়ান আর জানোয়ারের মতো কিছু মানুষ আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিছু মানুষ আছে যাদের হালত হলো হায়াওয়ান আর জানোয়ারের মতো, শুয়োরের মতো, কুকুরের মতো। একটা মানুষ কুকুরের মতো হয় কিভাবে? একটা মানুষ জানোয়ারের মতো হয় কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এগুলো হায়াওয়ানের মতো কেন জানো? তুমি মুসলমান দাবি করো, নামাজ পড়ো না, গরু ছাগলেরও নামাজ দরকার আছে নাকি? পড়ে? কোনোদিন মসজিদে দেখছেন? গরু মসজিদে যায় না, হায়াওয়ান মসজিদে যায় না, জানোয়ার মসজিদে যায় না, কুকুর মসজিদে যায় না। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে শুনো, এরা পশু পাখি হায়াওয়ান জানোয়ার হওয়ার পরেও মসজিদে যায় না। ইমানদার তুমি দাবি করো, তুমিও মসজিদে যাও না, তুমিও মুসলমান, তুমিও নামাজ পড়ো না, গরু ছাগল নামাজ পড়ে না, হায়াওয়ান জানোয়ার নামাজ পড়ে না। তোমার মাঝে হায়াওয়ান জানোয়ারের মাঝে এক বিন্দু পরিমাণেও পার্থক্য নাই। জোরে বলেন ঠিক কিনা? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই, এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, ঠিক কিনা? রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। আছে কি জুতা চোর? আছে কি জুতা চোর? মসজিদের জুতা চুরি করে যদি জিজ্ঞেস করেন এই তুই মসজিদের মুসল্লিদের জুতা চুরি করস কেন, অন্য কিছু পাস না, এ মনে মনে কয় মুসল্লিদের জুতা যে কি বরকত, নামাজি কালামি না, এই কারণে তাদেরটা চুরি করি। চোরটাও তো নিজেরা মানুষ মনে করে এবং চোরটাও মনে করে সে জান্নাতে যাবে। কি দাবি করে না? মনে করে না? সবচেয়ে বড় দুর্নীতিবাজও মনে করে যে আমি জান্নাতে যাব। সবচেয়ে বড় চোর, বাটপার, সন্ত্রাস, চাঁদাবাজটাও মনে করে আমি জান্নাতে যাব। কিন্তু ভাগ্য খারাপ, গুনাহের কারণে আটকে যায় অনেক সময়। এই জন্য মুসলমান নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গরু ছাগল নামাজ আদায় করে না, ইমানদার হয়েছে তুমিও নামাজ পড়ো না। আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম, এগুলো সব হলো হায়াওয়ান আর জানোয়ারের মতো। বালহুম আদল, বরং হায়াওয়ান জানোয়ারের চাইতেও খারাপ। একটা ইনসান আশরাফুল মাখলুকাত হওয়ার পরে আল্লাহ বলতেছেন ও গরু ছাগলের চেয়ে খারাপ, গরু ছাগলের চেয়েও খারাপ। এটা কেমনে সম্ভব? গরু ছাগল তো গরু ছাগলই, কুকুর বিড়াল হায়াওয়ান, এ তো হায়াওয়ানই, হায়াওয়ানের চেয়ে খারাপ হয় কেমনে? এক বুজুর্গ বলতেন যে আমি ততক্ষণ পর্যন্ত নিজেকে কুকুরের চাইতে অধম ভাবি যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে আসি। এই দুনিয়ার থেকে যদি আমি মরার পরে জান্নাতে যাই তাহলে আমি আবার নিজেকে সফল মানুষ হিসেবে আমি গণ্য করতে পারবো। আর যদি মরার পরে আমি জান্নাত না পাই তাহলে আমার মতো নালায়েক আর কেউ নাই। কুকুরের চেয়েও আমার জিন্দেগি অধম। কেন অধম? কারণ একটা কুকুর, ওর কোনো হিসাব নিকাশ নাই, ওর কোনো হিসাব নিকাশ নাই। কিন্তু মানুষের হিসাব নিকাশ আছে, প্রত্যেকটা জিনিসের হিসাব আল্লাহ পাক পুঙ্খানুপুঙ্খানু নিবেন। ছোট থেকে ছোট সমস্ত খবর উন্মোচিত হবে। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বাসার থেকে বের হইলেন, দুইজন সাহাবীকে দেখলেন, সম্ভবত ওমর আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন সময়ে দুইজন ঘর থেকে বের হয়ে রাস্তার মধ্যে বসে আছে। নবী ডাক দিয়া বলেন কি ব্যাপার, অসময়ে তোমরা বাইরে কেন? আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ,
ক্ষুধার যন্ত্রণায় ঘরে থাকতে পারি নাই, বাইরে চলে আসছি। ক্ষুধার যন্ত্রণায় ঘরের বাইরে আসলাম, দেখি কোন জায়গায় যদি আল্লাহ পাক রিজিকের ফয়সালা করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধা আমাদেরকে ঘরের ভিতরে আটকে রাখতে পারে নাই। নবী ডাক দিয়া বলে, সাহাবী, আল্লাহর কসম, তোমরা যেই কারণে ঘরের বাইরে আসছো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার যন্ত্রণায় আমিও ঘরে থাকতে পারি নাই। আল্লাহর নবী দো জাহানের সরদার ক্ষুধার যন্ত্রণায় বাহির বের হয়। আবু বকর আছে, ওমর আছে, বলে চলো। এক আনসারী সাহাবীর বাসায় গেলেন। তিনজন মিলে আনসারী সাহাবীর বাসায় যাওয়ার পর ঘরের ভিতরে ঢোকা দেয়, কিন্তু ঘরের ভিতরে সাহাবী নাই, সাহাবীর বিবি আছে। সাহাবীর বিবি যখন সালাম পাইল, কি আমার হাবা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসেন, উঠানের ভিতরে বসেন, আপনাদের জন্য মেহমানদারি করার বন্দোবস্ত করে দেই। সাহাবীর বিবি ঘরের ভিতর থেকে খাবারের বন্দোবস্ত কি করবে এটা নিয়ে পেরেশান। আল্লাহ নবী আর ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনজন মিলে কথা বলেন। হঠাৎ করে আনসারী সাহাবী ঘরের ভিতরে আসলো। এসে বাসার ঘরের ভিতরে তাকায় দেখে পয়গম্বর আর আবু বকর ওমর। আল্লাহু আকবার। সাহাবী এমন খুশি হয়েছে, সাথে সাথে ডাক দেয়া বলেন, আল্লাহর কসম, এই মুহূর্তে আমার ঘরের ভিতরে সারা বিশ্বের ভিতরে সবচাইতে তিনজন দামি মেহমান উপস্থিত। সুবহানাল্লাহ। এই সাহাবী এবার কাচি টাচি নিয়ে দাও কুড়াল নিয়ে রওনা। আল্লাহর নবী আসছে, কি যেন খাওয়াবে, কি যেন রান্না করবে। ছাগল জবাই করার জন্য সে তার দাওটা নিয়ে রওনা হয়ে গেছে। চারণভূমির দিকে যায়। চারণভূমির দিকে যাওয়ার পর পয়গম্বর ডাক দেয়া বলে, শোনো, পাগলামি করে যেন তেন ছাগল জবাই দিও না, দুগ্ধ পশু জবাই দেওয়া যাবে না, এমন ছাগল জবাই দাও যেটা দুধ দেয় না। আবেগের বশে খবরদার ওই কষ্টটা করো না। সাহাবী সুন্দর করে একটা ছাগল জবাই দেয়, আল্লাহর নবীর সামনে খাবার উপস্থাপন করে। তার আগে ওই সাহাবীটা নবী আর সাহাবীদের সামনে কিছু শুকনা খেজুর ঘরের ভিতরে যা ছিল, দেখবেন অনেক সময় রেস্টুরেন্টে গেলে ওয়েলকাম ড্রিঙ্কস দেয়, এটা খাওয়ার জন্য, যেটা খাইতে থাকেন, তারপরে নাস্তা আসবে। ফ্রেঞ্চ ফ্রাই দেয়, খাইতে থাকেন, তারপরে খাবার আসবে। সালাদ দেয়, খাইতে থাকেন, তারপরে ভাত আসবে। নবীকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, খেজুর দিলাম শুকনা কাঁচা, কিছু কাঁচা খেজুর, কিছু পাকা খেজুর, কিছু নরম, কিছু শুকনাই যে সাবা, এই খেজুরগুলো আছে, নবী খেজুরগুলো আগে খান, তারপরে খাবারের বন্দোবস্ত করলাম। আমার পয়গম্বর মাঝখানে বসা, এক সাইডে এক সাহাবী আর এক সাইডে আরেকজন। নবী আমার ডাক দেয়া বলে, আবু বকর ওমর, তোমরা কি জানো এই যে ঘরের থেকে বের হইলা কিসের জন্য? বলে রিজিকের জন্য। বলে, বলো তো, আল্লাহ কি তোমার রিজিক দেয় নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, দিছে। ঘরে খাবার পাইতেছিলাম না, কিন্তু আল্লাহ পাক রিজিকের বন্দোবস্ত করে দিয়েছেন, খেজুর খাওয়াইতেছেন, আলহামদুলিল্লাহ। নবী ডাক দেয়া বলেন, মনে রাখবা, আমার আল্লাহ পাক হাসর নাসরে হিসাবের ময়দানে এই যে খেজুরটাও তুমি খাইলা, এই খেজুরের হিসাবটাও আল্লাহ পাক পুঙ্খানু আদায় করে নিবেন। সুবহানাল্লাহ। ক্ষুধার যন্ত্রণায় খেজুরটা খাইলাম, এই খেজুরের হিসাবটাও কিয়ামতের ময়দানে নিবে। হে মুসলমান, আল্লাহ পাক জগৎ রাখছেন তিনটা। একটা হইল আলমে বরজক। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম দুনিয়ার জগৎটা দিয়েছেন। দুনিয়ার জগতের পর আবার তিনটা ধাপ আছে। দুনিয়ার জগৎটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আলমে আউয়াল বারায়ে ইমতিহা, আলমে আউয়াল বারায়ে ইমতিহা, আলমে সানি জাযায়ে ইওয়া। কবরের জগতে যাওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দুনিয়ার একটা জগৎ দিয়েছেন। এই দুনিয়ার জগৎটাকে আল্লাহ পাক বলেন এটা পরীক্ষার জগৎ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পাক বান্দার হায়াত দিলাম, আমি আল্লাহ বান্দার মওত দিলাম। বান্দার হায়াত আর মওত সৃষ্টি করা হয়েছে কেন? আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্যে কোন বান্দা সবচেয়ে উত্তম আমল করবে এটা দেখার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের হায়াত আর মওত দিলাম। খুব বুঝবেন, আল্লাহ পাক বলেন আইয়ুকুম আহসানু আমালা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আহসান শব্দটা ব্যবহার করলেন।
আহসান মানে উত্তম, অধিক উত্তম। আল্লাহ পাক চাইলে এখানে আকসার শব্দটাও ব্যবহার করতে পারতেন। আকসার মানে আধিক্যতা, আহসান মানে উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলেন নাই আমি তোমাদের হায়াত আর মওত কোন বান্দা কত বেশি ইবাদত করে এটা দেখার জন্য বানাইলাম। এটা না বলে আল্লাহ পাক বলতেছেন কোন বান্দা কত নেক আমল করে এটা দেখার জন্য জমিনে প্রেরণ করলাম। তার মানে আল্লাহর কাছে অধিক ইবাদতের চাইতে আল্লাহর কাছে উত্তম আমলের দাম কোটি গুণে বেশি। এই হায়াতটাকে আল্লাহ পাক মওতটাকে দিয়েছেন পরীক্ষা করার জন্য। এটা পরীক্ষার হল। এই পরীক্ষার হলে বান্দা যতক্ষণ যা করবে ততক্ষণ তার কল্যাণ। এক আল্লাহওয়ালা বান্দা ইন্তেকালের আগ মুহূর্তে বারবার জবান দিয়া বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বারবার জবান দিয়া সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। পাশে খাদেম মুরিদান সন্তানরা বাগ দিয়া বলে বাবা যান আপনি মরার আগে আমাদেরকে কিছু নসিহত আর ওসিয়ত করে যান। বাবা তো জবান দিয়ে কোনো কথা বলে না, পীর তো জবান দিয়ে কোনো কথা বলে না, কেবল জবান দিয়ে একটা শব্দ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শব্দ দুইটা যদিও ছোট, আল্লাহ নবী বলেন কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান থাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর কাছে দুইটা বাক্য অনেক পছন্দের। এক নাম্বার দুইটা বাক্যের গুণ হলো এই বাক্য দুইটা ওজনের পাল্লায় সবচাইতে ভারী। বাক্য দুইটা জবানে উচ্চারণের সবচাইতে বেশি হালকা। নবী বলেন শব্দ দুইটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। খাতাটাকে গোটায় ফেলতেছেন আর লেখা বন্ধ করে দিতে চাচ্ছে। আমি যতবার সুবহানাল্লাহ বলতেছি তারা আবার লিখতেছে, আমি সুবহানাল্লাহ বলতেছি আবার লিখতেছে, আমি যতবার বলি ততবার লিখে, আমি বারবার বলি বারবার লিখে। আমি দেখতেছি খাতা বন্ধ হয়ে যাইতেছে। আমিও জানি এটা দুনিয়া, এই দুনিয়ার জমিনে যতটুকু লিখবো ততটুকু ওই জায়গায় কাজে দিবে। কিন্তু সারা জিন্দেগি হায়াত পাওয়ার পর কবরে কোনো ইমানদার বান্দা যদি নামাজ আদায় করে, জিকির আদায় করে, কোরআন তেলাওয়াত করে, বলেন তো কবরে যাওয়ার পর নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, হজ, যাকাত, জিকির, আজকার একটাও কি কোনো কাজে দিবে নাকি? জোরে বলেন তো। হ্যাঁ, কবরে করার তো সুযোগই নাই, করলেও তো লাভ নাই। ওখানে করে কি ফায়দা? যেখানে করা দরকার ওখানে করেন। এই জন্য আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি হায়াত আর মওত দিয়েছি বান্দাকে পরীক্ষা করার জন্য। এখান থেকে পরীক্ষা পাশ করবে, ওখানে যায় ভোগ করবে। মনে রাখবেন দুনিয়া হোক আখিরাতের ব্যাপারে হোক, যেই জিনিসে যার যত ত্যাগ সে তত ভোগ করে, যে যত ত্যাগ করে সে তত ভোগ করে। যারা যত ত্যাগ তিতিক্ষা করে দুনিয়ার জমিনেও তারা তত ভোগ করে। আবার আখিরাতের অবস্থার উপরে বিবেচনা করে কোন ইমানদার বান্দা যত ত্যাগ করবে, গুনাহের থেকে নিজেকে ফেরাবে, আল্লাহর বান্দাকে কিয়ামতের ময়দানে আল্লাহ তত ভোগ করায় দিবেন। সুবহানাল্লাহ। যেমন আপনি দুনিয়াতে রাজনীতি করেন, রাজনীতি করার ক্ষেত্রে আপনি 20 বছর ধরে একটা দলের সাথে লেগে আছেন। এই 20 বছর আপনি দলের জন্য অনেক কিছু করছেন, অনেক ত্যাগ করছেন, মায়ের খাইছেন, জেলখানায় গেছেন। আপনি 20 বছর পরে হইলেও এমপি হবেন কেন? এটা আপনার ত্যাগের একটা সাধনার ফল। ঠিক তেমনই ভাবে দুনিয়াতেও আপনি গুনাহ করেন নাই, জেনা করেন নাই, মদ পান করেন নাই, অন্যান্য অন্যায় গুনাহ করেন নাই, এই ত্যাগের বিনিময়ে আল্লাহ পাক অবশ্যই জান্নাতে আপনাকে ভোগ করায় দিবে। ত্যাগ এটা দুনিয়ায় হোক আখিরাতে হোক, যেখানেই হয় আল্লাহ ত্যাগের বিনিময়ে বান্দাকে ভোগ করায় দেয়। এজন্য যে দুনিয়াতে যত ত্যাগ করবে আল্লাহ পাক তাকে তত জান্নাতে ভোগ করায় দিবে। দুনিয়ার জগৎ থেকে বান্দার যাওয়ার জন্য আর কোনো অনির্দিষ্টতা নাই, অবশ্যই কোনো না কোনো সময় যেতে হবে। প্রত্যেকটা বান্দা আল্লাহ পাক বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সময় যখন ঘনায় আসে তখন সন্তান আগে চলে যায়, বাবা 80 বছর পর্যন্ত বেঁচে থাকে। হে মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়ার জমিন থেকে কোনো ইমানদার বান্দা যখন চলে যায়, আলমে বরজখ যখন শুরু হয়, ওই বান্দার লাশটা আগুনে পুড়ুক, চাই মাটিতে পুরাক অথবা সমুদ্রে নদীর কিনারায় মধ্যে ভেসে যাক না কেন, লাশটা কেউ আগুন বানায় ছাই করে দেখ না কেন, লাশের কোনো টেনশন নাই। বান্দা ইন্তেকালের পর রূহটা আল্লাহর কাছে চলে যায়।
আল্লাহ পাক ওইটাকে সুন্দর করে সাজায় আবার কবরের ভিতরে উত্থান করে। ওই কবরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা চলে আসে। কখন আসে? আলমে বরজখ থেকে কবরে দেওয়ার পর আল্লাহর বান্দারা যখন ওখান থেকে হাঁটা শুরু করে, লাশটা কাফন দাফন করানোর পর বান্দারা যখন চলে যাওয়া শুরু করে, ওই মাইয়েতটা কবরে শুয়া শুয়া ওই মানুষের হাঁটা চলার শব্দগুলা তারা তাদের কানে শুনতে পায়। আমরা তো কবর দিয়ে রেখে চলেই আসি, আমরা তো মনে করি কি না কি হইতেছে, কিন্তু নবী বলেন ও শুনতেছে তোমরা যে যাচ্ছ। তোমরা যখন যেতে যেতে একটু দূরে চলে যাও, তখন আল্লাহ পাক ফেরেশতা দুইজনকে পাঠায় দেয়। এটাই শুরু হয়ে গেল পরীক্ষার প্রথম খেলা। রূহটাকে বলে উঠো, বান্দা উঠে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা ডাক দেয়া বলে কি ব্যাপার, কোন দল করছে? আওয়ামী লীগ না বিএনপি, জমিয়ত না জামাত না চরমোনাই না তবলিগ না হেফাজত? প্রশ্ন কি এগুলা হবে? না। আল্লাহর ফেরেশতারা বলবে আমার রব্বুক, কমন প্রশ্ন, বলো তো তোমার রবকে। দুনিয়ার জমিনে যদি রব হিসেবে আল্লাহকে না মানে সেদিন আর বলতে পারবে না। আর যদি দুনিয়ার জমিনে আল্লাহর গোলামি করে সেদিন এক বাক্যে বলবে রব্বি আল্লাহ, আমাদের রবকে কে? তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। দয়াটা কার? আল্লাহ। প্রশ্ন করবে রবকে, এ বলবে লা আদরি, আহ আহ আমি তো জানি না রে ভাই। কেন? প্রণবী আসে নাই? আসছিল তো। তাহলে মানলা না যে, শুনলা না যে, জানো না যে? আচ্ছা বুঝলাম, দিন কি দিন কি? তখন কি কইব যে অমুক দল? সুযোগ নাই। অমা দিনুকা, মুসলমান যদি হয়, ইমানদার যদি হয়, আলমে বরজকে বলবে দিন আল ইসলাম। 3 নম্বর প্রশ্ন ডাক দেয়া বলবে, কোন রিওয়ায়াতে আসছে আল্লাহর নবীকে সামনে দাঁড় করাবেন, আবার কোন কোন রিওয়ায়াতে বলছেন আল্লাহর নবীকে, তোমার নবীকে বলো তো তোমার পয়গম্বর কে ছিল। বান্দা যদি মূর্খ হয় বলবে জানি না। কখনো বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে ধরাবেন, চিনুনি। যদি বেঈমান হয় তাহলে বলবে না, এটা তো কোনোদিন দেখি নাই। আর ইমানদার যদি হয় বলবে চিনি না, মানে আল্লাহর নবীর সুন্নতের জন্যই তো সারা জিন্দেগি যুদ্ধ আর জিহাদ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা এবার তাকে বলবে ঠিক আছে, প্রশ্নগুলো সুন্দর হয়েছে, জবাবটা সুন্দর, এই ইমানদার এই জায়গায় সুন্দর করে থাকো। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কবরটাকে 70 হাত প্রশস্ততা করে বড় করে দিবেন। সুবহানাল্লাহ। বান্দার কবরটা এখন বড় হয়ে যাবে। বান্দা বলবে আমি আমার পরিবারের কাছে যেতে চাই। কোন হাদিসের riwayate আসছে এভাবে, আমি আমার পরিবারের কাছে যাইতে চাই। আল্লাহর ফেরেশতারা বলবে টেনশনের কারণ নাই, নাম কানামাতিল আরুস, এমন ভাবে ঘুমাও বাসর রাতে নবদুলহান যেভাবে ঘুমায়, স্বামী স্ত্রী যেভাবে আরাম করার পর ঘুমায়, এ আল্লাহর বান্দা এই জায়গাটায় তুমিও বাসর রাতে মিলনের পরের আরামের মতো ঘুম দাও। এই ঘুমটা তখনই ভাঙবে যখন সিংহায় ফু দিয়ে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন ভাবে ঘুমাবা, তোমার রুম বড় করে দেওয়া হয়েছে, যেমন চিকনা চিপা চাপা রুমে থাকতে ভাল লাগে না, একটু প্রশস্ত রুম হইলে ভাল লাগে। তো কবরকে 70 হাত প্রশস্ত করে দিবেন এবং জান্নাত থেকে একটা দরওয়াজা খুলে দিবেন, যে জান্নাতের দরওয়াজা দিয়ে বান্দার কবর পর্যন্ত আলো পৌঁছায় যাবে। যারা বলেন সুবহানাল্লাহ বিহামদি। এবং বলা হবে তাকে জান্নাতের বিছানা বিছায় দাও, তাকে জান্নাতের কাপড় পরায় দাও, জান্নাতের একটা দরজা খুলে দাও। এই বান্দার জন্য জান্নাতের একটা দরজা খুলে দাও। বান্দা জান্নাতের ভিতরে আবহাওয়া কবরের ভিতরে পাবে। এই আবহাওয়াটা কবরের ভিতরে পাওয়ার পর বান্দা এখান থেকে সুন্দর করে জান্নাতের নিয়ামত উপভোগ করবে আর ঘুমাবে। এই মুসলমান নবীর উম্মত সেদিন প্রশ্ন যদি না জানা হয়, আল্লাহর কসম, আল্লাহর হাবিব বলেন তখন ফেরেশতারা কবরটাকে আরো সংকীর্ণ করে দিবেন। কবরটা 2 পাশ থেকে এমন করে চাপ দিবে, এই রাসূল এভাবে দেখাইছেন, একটা হাত যেরকম আরেকটা হাতের সঙ্গে এভাবে ঢোকানো হয়,
কবরের চাপটা বান্দার দুই খাসা বুকের একসঙ্গে একটার ভিতরে একটা ঢুকে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য জাহান্নামের বিছানা দিয়ে দিবেন, আর বান্দার জন্য জাহান্নামের একটা দরজা বান্দার কবর পর্যন্ত পৌঁছায় দিবে। বান্দা ওখানে থাকবে, জাহান্নামের আযাব বান্দার কবরের মধ্যে চলে আসবে। এই জন্য জান্নাত আর জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা হলো বান্দার জন্য 2 নম্বর ধাপ। আলমে বরজখ যখন শেষ হয়ে যাবে, বান্দা ঘুমাবে, কিয়ামত পর্যন্ত ঘুমাবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবেন, হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। এটা হলো বান্দার জন্য 2 নম্বর জগৎ, হিসাব নিকাশ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হিসাব নিকাশের দিন, কিয়ামতের ময়দান আল্লাহর বান্দারা নাকি উলঙ্গ অবস্থায় বের হবে। নবী বলেন, আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, উলঙ্গ অবস্থায় থাকলে একজন তো আরেকজনকে দেখবে, পয়গম্বর এটা কেমন জিনিস? নবী বলেন, শুনো, বান্দা তার হিসাব নিয়ে এত বেশি পেরেশানির মধ্যে থাকবে যে বান্দা কেউ কারো সঙ্গে তাকানোর সুযোগই তো পাবে না। দুনিয়াতেই তো মানুষ মুসিবতে যখন পড়ে, কোনো সমুদ্রে ডুবে যায়, নদীতে ডুবে যায়, ওই সময়টাতেও তো বান্দা একদম ডুবার অবস্থায়, ওই সময়টাতেও অনেক সময় বাচ্চারা চিনে না, দূর বাচ্চা যাক, আমি বা চিনি আগে। স্বার্থপর মানুষ হলে এটা করে। বাচ্চা ডুবে যাক, বউ ডুবে যাক, কোনো জায়গায় বোম ফুটছে, আগুন লাগছে, দেখবেন পরিবারের চিন্তা নেই, হে আগে দৌড় মারছে, সে আগে দৌড় মারছে। কেন? বাঁচতে হবে তো। এ দুনিয়ার সামান্য হালত যদি এরকম হয়, তাহলে কিয়ামতের ময়দানের অবস্থা কত ভয়াবহ, কঠিন। ওই কঠিন সময় আল্লাহর বান্দাটা কেউ কারো দিকে নজর দিবে না। সেদিন একমাত্র বিচার দিবসের মালিক থাকবে কে? আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আল্লাহ। আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। রাজত্ব তখন আমেরিকাওয়ালাদের কাছে থাকবে না, এই দিল্লি একদম শেষ করে দিবে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাজত্ব কারো কাছে দিবেন না সেদিন, শুধুমাত্র রাজত্ব আল্লাহর। আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করবে কার রাজত্ব, কোনো বান্দার সাহস হবে না কথা বলার জন্য, চুপচাপ থাকবে। এই কি করতে হবে আল্লাহরে বলেন না। এত কষ্ট, সূর্য মাথার উপরে, সূর্য মাথার উপরে, ঘামে মানুষ ডুবে যাবে, একজন আরেকজন ওই ঘামের নদীতে সাঁতরাইতে থাকবে, নাক পর্যন্ত, কান পর্যন্ত, চোখ পর্যন্ত ঘামে কেউ কেউ ডুবে যাবে। এত কষ্ট, বলবে আরে এই কষ্ট থেকে বাঁচতে চাই, এই কষ্ট আর ভালো লাগতেছে না, কতক্ষণ দাঁড়ায় থাকবো? হিসাব নিকাশ যা নিবে আল্লাহ নিয়ে একটু আমাদেরকে পার করুক না। কতক্ষণ এভাবে দাঁড়ায় থাকা যায়? তো মানুষ ভয় পেয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, কিভাবে কি করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সূর্যটা মাথার উপরে দিবে, মাথার মগজ টকবক করে ফুটবে, এমন কি বান্দার নারী ভুঁড়িগুলা টকবক করে ফুটবে গরমের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 7 প্রকার মানুষকে আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশের নিচে বান্দাকে ছায়া দান করে দিবেন। সুবহানাল্লাহ। এ মুসলমান নবীর উম্মত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, বিশেষ করে এক প্রকার হলো তারা অশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, যারা তাদের যৌবন বয়সটা গুনাহে নয়, তারা আল্লাহর গোলামিতে দুনিয়ার জমিন কাটিয়েছে। বান্দারা বলবে, আল্লাহ হিসাব নিকাশ তাড়াতাড়ি শেষ করে দাও, আমরা আর এই জায়গায় কষ্ট করতে পারতেছি না। কিন্তু কারে বলবে এই কথা? একজন আরেকজনে ঠেলবে, কিভাবে মাফ পাবো, কেমনে হয়? এ মুসলমান, এক নবী আরেক নবীকে, অবশেষে আখির নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রস্তাব পেশ করা হবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের রবের কাছে বলেন, রব যেন আমাদের হিসাব নিকাশ সুন্দর করে নিয়ে আনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন। কত বছর, কত সময় যে সিজদায় থাকবে, আল্লাহ পাক নবীকে দোয়া শিখায় দিবেন। নবী ওই দোয়া দিয়ে আল্লাহকে ডাকবে, ওই দোয়া দিয়ে বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে পয়গম্বর ডাকবে। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, পয়গম্বর মাথাটা উঠাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন একটা পাওয়ার দিলাম, একটা একটা করে সুপারিশ করো, আমি আজকে হিসাব নিকাশ সহজ করে আমার বান্দাদেরকে তোমার সুপারিশের কারণে মাফ করে দিব। সুবহানাল্লাহ।
বান্দার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। কিছু বান্দার হিসাব নিকাশ আল্লাহ পাক খুব বেশি সহজ করে দিবেন, আর কিছু বান্দার আটকায় যাবে। এভাবে হিসাব নিকাশ যখন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বান্দাকে স্থায়ী জান্নাত আর জাহান্নাম কারা দুই ভাগে ভাগ করে দিবেন। এরা জান্নাতি, এরা জাহান্নামী। এটা হইল বান্দার জন্য সর্বশ্রেষ্ঠ ধাপ, সবচেয়ে শেষ ধাপ। বান্দা হিসাব নিকাশের পর জান্নাতি হবে অথবা জাহান্নামী হবে। মনে রাখবেন, সেদিন হিসাব নিকাশ আল্লাহ পাক বান্দার আমল দেখে করবে না, আল্লাহ বান্দার অন্তর দেখে করবে। দুনিয়াতে কে কোন নিয়তে কোন কাজ করেছো, প্রত্যেকটা নিয়তের বরকতে আল্লাহ পাক বান্দারে ক্ষমা করে দিবেন। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আনা ইনদা যন্নি আবদি বি, আমি আমার বান্দা যতটুকু ধারণা রাখবে ঠিক ততটুকু ধারণা অনুযায়ী বান্দার উপরে আমি আল্লাহ পাক আমার সব দয়া বান্দার উপর বর্ষণ করব। আল্লাহ পাক সেদিন তার দয়া মায়া দিয়া কোটি কোটি বান্দাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইমানদার বান্দা জানো মহব্বত আল্লাহর কতটুকু আছে, দয়া আল্লাহর কতটুকু আছে। মহব্বত, প্রেম, মায়া, ভালোবাসা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বানায়, এটাকে 100 ভাগে ভাগ করা হয়। 100 ভাগ মহব্বত, মায়া, প্রেম, ভালোবাসা, দয়া 100 ভাগে ভাগ করা হয়। 100 ভাগের 1 ভাগ মহব্বত আল্লাহ গোটা দুনিয়া ছড়ায় দেয়। 1 ভাগটার মহব্বত ইনসানের মধ্যে দেয়, জিন্নাতের মধ্যে দেয়, মাখলুকাতের মধ্যে দেয়। 1 ভাগ মহব্বত নিয়ে মায়ের প্রতি সন্তানের কতটুকু মহব্বত, ভালোবাসা। 1 ভাগ মহব্বত নিয়ে পশু পাখির একজনের প্রতি আরেকজনের প্রেম। 1 ভাগ মহব্বত নিয়ে সন্তানের প্রতি বাবার কতটুকু প্রেম। 1 ভাগ মহব্বত নিয়ে উম্মতের প্রতি পয়গম্বর মুহাম্মদের কতটুকু প্রেম। আমার নবী বলেন, শোনো, 100 ভাগের 1 ভাগ মহব্বত গোটা জমিনের মধ্যে ছড়ায় দেয়। বাকি 99 ভাগ মহব্বত কেবলমাত্র কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের সময় আমার আল্লাহ শুধুমাত্র তোমাকে ক্ষমা করার জন্য মাওলা ভিতরেই আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। 99 ভাগ মহব্বত আল্লাহ পাক তার কাছে রেখে দিয়েছেন শুধুমাত্র বান্দাকে ক্ষমা করার জন্য। যার কারণে কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের সময় হাজার হাজার কোটি বান্দাকে আমার আল্লাহ মাফ করে দিবেন। এ মুসলমান, যারা মাফ পাবে তারা তো সাঈদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। একদল থাকবে জান্নাতি, আরেক দল জাহান্নামী। একদল সৌভাগ্যবান, আরেক দল দুর্ভাগ্যবান। কিছু বান্দা থাকবে যাদের দুর্ভাগ্য, দুনিয়ার জমিনে গুনাহ করছে, অন্যায় করছে, যার কারণে কবরের জগৎটা মারাত্মক খারাপ। আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদেরকে কবরের জগৎ থেকেই আযাব দেওয়া শুরু করে দেয়। অনেকে মনে করে কবরে মনে হয় আযাব হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হয় এই ইমানদার, আল্লাহ পাক কবরে যে আযাব দেয়, এই আযাব আমি যেমন ভাবে শুনি এমন ভাবে যদি তোমরা শুনতা, আল্লাহর কসম তোমরা লাশকে কবর দেওয়ার জন্য রাজি হইতে পারতা না। এই আযাবটা যদি আমি পয়গম্বর যেমনে শুনতাম, আমি যেমনে শুনেছি তোমরাও যদি এমনে শুনতা, আমি ভয় পাই তোমরা লাশকে দাফন করতা না, এমনি রেখে দিতা। কারণ লাশটা দাফন হওয়ার পর এমন আযাব হয়, গুনাহগার বান্দাকে এমন চাপ দেয় আর আযাব হয়, বিশাল বড় হাতুড়ি দিয়া বাড়ি দেওয়া হয়, বান্দা 70 হাত মাটির নিচে দেবে যায়, আবার উঠে যায়, আবার আযাব দেওয়া হয়। এমন এমন ফেরেশতাকে নিযুক্ত করা হয় যাদের চক্ষু নাই, কান নাই, কথা বলতে পারে না, বোবা। এরা যেন চিৎকার করলে আর কানের মধ্যে আওয়াজ না আসে, মায়া না লাগে, যার কারণে এমন এমন ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ পাক কবরের মধ্যে আযাব দেয়। এ মুসলমান নবীর উম্মত খুব বুঝবেন, কবরের জগতের আযাব আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, ইনসান আর জিন্নাত ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন সব মাখলুকাতদেরকে কবরের আযাব শোনায় দেয়। এই জমিনের যত পশু পাখি আছে এরা কবরের আযাব শুনে, কিন্তু আমি আপনি শুনি না। আপনি যদি শুনতাম তাহলে আমি কবরের পেরেশানিতে পাগলের মতো হয়ে যেতাম। আমরা শুনতে পাই না, তাই আমাদের কাছে এটার গুরুত্ব নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন। কখনো কখনো কবর দিয়ে হেঁটে যাইতেছেন আল্লাহর রাসূল, কবর দিয়ে হেঁটে যাইতেছেন পাশ দিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো বলেন, একবার পয়গম্বর কবরের কিনারায় হাঁটার পর আল্লাহ নবী কবর জিয়ারত করতেছেন, সাহাবা আজমাইন পাশে।
আল্লাহ নবী ডাক দেয়া বলে ইন্নাহুমা লা ইউআযিবান, এই কবরের ভিতরে আযাব হয় দুই কারণে। এ মুসলমান শুনেন, কবরের ভিতরে আযাব হইতেছে, পয়গম্বর শুনতেছে যে এই দুইটা কবরে আযাব হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের সামনে যা ডাক দেয়া কয়, আল্লাহ এই কবরের আযাবটা তুমি আল্লাহ মাফ করে দাও। সাহাবা একরাম চিন্তায় পেরেশানিতে পড়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আল্লাহর কাছে ডাক দেয়া বলে, মালিক এই কবরে আযাব হয়, আল্লাহ তুমি কবরে আযাব বন্ধ করে দাও। আল্লাহর নবী দোয়া করার পর কবরের আযাব বন্ধ হয় না। আবার পয়গম্বর দোয়া করে, মালিক কবরের আযাবটা বন্ধ করে দাও, আযাব বন্ধ হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকায় ডাক দেয়া বলে, আল্লাহ এই কবরের আযাব বন্ধ করে দাও, এরপরও বন্ধ হয় না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবা আজমাইনের দল, চিন্তার বিষয়, কবরে আযাব হইতেছে, আমি নবী দোয়া করা সত্ত্বেও কবরের আযাব মাফ হয় না। আকায়ে নামদার যেখানে দোয়া করে কবরের আযাব মাফ হয় না। নবী বলেন, এই কবরটা কার কবর? এলাকার ভিতরে এই কবরের ভিতরে কাদের কাদের আত্মীয় আছে তাদেরকে একটু ডাক দাও, আমি দেখবো এই কবরটা কার। নিশ্চয়ই অন্য কোনো জায়গায় সমস্যা, কারণ আমি পয়গম্বর দোয়া করার পর কবরের আযাব মাফ হয় না। আযাব তো এখনো চলতেছে, একটু ডেকে নিয়ে আসো কাদের কাদের আত্মীয় স্বজন এই কবরের ভিতরে আছে। সাহাবা আজমাইন সবাইকে এলান করে দেয়, এই জায়গায় কাদের কাদের কবর আছে তোমরা একটু চলে আসো। সাহাবা আজমাইনদের এলানের পর সবাই চলে আসলো, যার যার কবর আত্মীয় স্বজনের তার তার কবরের সামনে দাঁড়ায় গেল। এই কবরটা যেই কবরে এখনো আযাব হয়, আযাব মাফ হয় না, এই কবরে এখনো আযাব চলতেছে, এই কবরের সামনে কেউ আসে নাই। নবী আরো পেরেশান, আয় হায় সব মানুষটা তাদের কবরের সামনে, আত্মীয় স্বজনের কবরের সামনে হাজির। এই আল্লাহর বান্দা কে যার কবরে এখনো কেউ আসে নাই? এই বান্দার কবরের আযাবও মাফ হয় না। কিছুক্ষণ পর তাকায় দেখে একটা মুরব্বী বৃদ্ধা মানুষ লাঠিতে ভর করে টুকটুক করে কবরের দিকে আগায় আসতেছে। নবী আমার ওই মুরব্বীকে ডাক দিয়া বলে, মা এই কবরটা কার কবর? এই কবরের ভিতরে আযাব হইতেছে, এই কবরটা কার? মুরব্বী মহিলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ কবরের ভিতরে আযাব হয়নি? বলে, হ্যাঁ, দাও দাও করে আগুন জ্বলে, আমি পয়গম্বর দোয়া করার পর এখনো পর্যন্ত কবরের আযাব মাফ হয় নাই। বিদ্যাটা ডাক দিয়া বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার রহমত যে তুমি আমারে এই বান্দার কবরের আযাব শোনাইছো। আল্লাহর নবী পেরেশান হয়ে গেছে, আরে কয় কি? আমি বলতেছি কবরের আযাব চলতেছে, এ বলতেছে কবরের আযাব শুনে সে খুশি। এই তুমি কি জানো কবরে কেমন আযাব চলতেছে? তুমি কি জানো? ধারণা আছে? যেমন চায় চলুক, আযাব হইতেছে, আমি খুশি, আল্লাহ আমারে দেখাইছে। কে তুমি? কে ইয়া রাসূলুল্লাহ মাফ করবেন, এই কবরে যে শাওয়া আসে আমার সন্তান, আমি তার মা, হতভাগা মা, আমার সন্তানটা কবরের ভিতরে, আমার খুশি লাগে কেন? আল্লাহ নবী বলে, তুমি জানো না কবরের ভিতরে কেমন আযাব? যেমন আযাবই হোক, এই কবরের ভিতরে আযাব হয়, আমার কোনো আপত্তি নাই, চলতে থাকুক, আমি বাসায় যাই। নবী ডাক দিয়া বলেন, না না, এটা করা যাবে না। কবরের ভিতরে যে আযাব হয় এটা যদি তুমি শুনতা পাগল হয়ে যেতা। বৃদ্ধ কয়, শোনা দরকার নাই, কবরের আযাব হইতেছে হোক, এটাই তো তার সঙ্গে হওয়ার ছিল। আল্লাহ নবী ডাক দিয়া বলে, আল্লাহ এই মহিলাটা বুঝতে পারে নাই, যার কারণে কবরের আযাব হওয়ার জন্য দোয়া করে। আল্লাহ আমি পয়গম্বর দোয়া করলাম, মালিক নিশ্চয়ই কোনো না কোনো ঝামেলা মা আর সন্তানের মধ্যে হয়েছে, কিন্তু কবরের মধ্যে যে আযাব হয়, আল্লাহ এই আযাবটা এই মাটাকে একটা সেকেন্ডের জন্য হইলেও তুমি তাকে দেখায়া দাও। নবী আমার দোয়া করে দিলেন, মালিক এই বৃদ্ধাকে কবরের আযাব দেখায়া দাও। আল্লাহ নবীর দোয়া কবুল হয়। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধার চোখের সামনে পর্দা সরাইয়া কবরের আযাব দেখা দেয়। সঙ্গে সঙ্গে চিৎকার দিয়া জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেছে। সাহাবা আজমাইন পানি ছিটাইয়া দেয়। বৃদ্ধ লাভ দিয়ে ওইটা ইয়া রাসূলুল্লাহ মাফ চাই, কানে ধরছি, আল্লাহ রাসূল দোয়া করেন আমার সন্তানকে যেন আল্লাহ বাঁচায়। নবী বলেন, না না, কেন এখন বলো। ইয়া রাসূলুল্লাহ যে আযাব আল্লাহ পাক আমার চোখে দেখাইলেন,
আল্লাহর রাসূল আপনার কাছে এই কাকুতি মিনতি করে বলতেছি পয়গম্বর দোয়া করেন যেন আমার সন্তানের আযাব মাফ হয়ে যায়। মা এবার পাগলের মতো হয়ে গেছে, টেনশনে পড়ে গেছে। আল্লাহ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম একটা পাওয়ার দিয়ে দিয়েছেন যে দোয়া করবেন কবুল হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, না আমি বললে লাভ নেই, যতক্ষণ তুমি মা মাফ না করবা ততক্ষণ আল্লাহ পাক এই কবরের আযাব বন্ধ করবেন না। মা ডাক দিয়া বলে, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম পয়গম্বর, আপনি আগে দোয়া করেন আল্লাহ যেন তার কবরের আযাব বন্ধ করে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে, মালিক এই কবরের আযাবটা তুমি বন্ধ করে দাও, মা তো মাফ করে দিস। আল্লাহ রাসূল দেখলেন দোয়া করার সাথে সাথে কবরের আযাব মাফ হয়ে গেছে। নবী আমার ডাক দিয়া বলে, বৃদ্ধ মা কেন তুমি তোমার সন্তানকে কবরে আযাব হোক এটা তুমি চাইছো, একটু আমার কাছে কারণটা বলো। বৃদ্ধ মা ডাক দিয়া বলে, আমার স্বামী ছোটবেলায় ইন্তেকাল করেছে, যখন বাচ্চাটা গর্ভে অথবা বাচ্চাটা ছোট ওই তখন থেকে আমি দ্বিতীয় বিয়ে করি নাই। আমি আমার সন্তানটাকে লালন পালন করে বুকের সঙ্গে আগলে রেখে সন্তানকে বড় করলাম। আমি তাকে খাওয়াইলাম পড়াইলাম, তার জন্য এমন কোনো কিছু নাই যেটা করি নাই। আমার সন্তান আমাকে বড় হওয়ার পর তাকে আমি যখন বিয়ে দিলাম, সে প্রতিনিয়ত তার বিবির কথা শুনে আমি মায়ের গায়ে আঘাত দিত। তার বিবি তাকে যেটা বলতো সেটাই শুনতো। রাতের বেলা যখন সারাদিন বাস কাজ কাম করার পর ঘরের ভিতরে আসে, ঘরের ভিতরে আসার পর আমি মায়ের গায়ে হাত তুলি। একদিন তো এমনও হয়েছে, সারাদিন পর হঠাৎ করে ঘরের ভিতরে ঢুকে আমাকে মারতে মারতে আমার ঘর থেকে তাড়ায় দিস। যে সন্তানটাকে বুকের ভিতরে আগলায় ধরে রেখা সারা জিন্দেগি কষ্ট মুজাহাদা করে বড় করলাম, ওই সন্তান আমাকে যখন ঘর ছাড়া করে, আমি সেদিন আল্লাহর কাছে দোয়া করছি, মালিক যেই সন্তান আমারে ঘর ছাড়া করলো তার আযাব না দেখায় তুমি আমার মওত দিও না। একটা বৃদ্ধ মাকে অনেক সন্তানরা আছে যারা আযাব আর গজব করে, সন্তান সংসারের ভিতরে অশান্তি করে। বিবির কথায় সুন্দরী বিবিকে ঘরে আনার পর মাকে আর মনে রাখে না, অথচ আল্লাহ নবী বলেন আল জান্নাহ পাক তাদেরকে আরশের নিচে আল্লাহ পাক ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য কবরের জগৎটা যদি সুন্দর করতে চাও তাহলে দুনিয়ার জমিন থেকেই সুন্দর জিন্দেগি অনুধাবন করো, সুন্দর জিন্দেগি প্রস্তুত করো। যুবক বয়স ইবাদতের সময়, এখন বৃদ্ধ বয়সে নামাজ পড়া যায় না, রোজা রাখা যায় না, সুন্দর করে কোরআন তেলাওয়াত করা যায় না। আমার কলিজার টুকরা যুবক ভাইরা এখন রাজনীতির পরিচয় দিয়া নেতাদের পিছনে ছুইটা নিজেদের সুন্দর জিন্দেগি নষ্ট করে, মারামারি হট্টগোল করে। আল্লাহর কসম, দুনিয়ার রাজনীতির পেছনে ছুইটা কোনোদিন সফলতা তো পাওয়া দূরের কথা, চোখেও দেখবা না। কিন্তু আল্লাহর জন্য, নবীর জন্য, সুন্নতের জন্য যদি কেউ চলে, ইনশাআল্লাহ দুনিয়াতে সুখ পাবে, আখিরাতেও জান্নাত মিলবে কি মিলবে না। ভাইরা আমার, এই কারণে হিসাব নিকাশ তো আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। আজরাইল তো আসবে, কখন আসে বলা যায় না। প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সব ইনসান বলেন, জিন্নাত বলেন, প্রাণী বলেন, যার ভিতরে প্রাণ আছে সব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মৃত্যুর স্বাদ নিবে। কিন্তু ইমানদারের মওতটা হয় সুন্দর মওত। ইমানদারের মওতটা যখন হয়, পিঁপড়া কাটলে যতটুকু আঘাত পায়, আল্লাহ পাক ইমানদারের মওতটাকে এরকম আরামের সঙ্গে দেয়। আর যে বেঈমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা জ্যান্ত ছাগলের চামড়া খুলে ফেললে ছাগল যেমন কষ্ট পায়, একটা ছাগলকে জবাই দেওয়া ছাড়া একদম আস্ত ছাগল, এটার চামড়া যদি কেউ টান দিয়া খুলে, এই ছাগলটা যতটুকু কষ্ট পাবে, নবী বলেন একটা বেঈমান বান্দার যখন আজরাইল জানটা কবজ করে তার চাইতেও কোটি গুণে বেশি কষ্ট অনুভব হয়। আচ্ছা বলেন, এই কষ্ট কি আপনারা নিতে পারবেন? সম্ভব? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। পূর্বপুরুষ যারাই ছিল
একে একে সব হারালো, পূর্বপুরুষ যারাই ছিল, একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। আর কত কাল দিবি ফাঁকি, বেশি দিন আর নাই যে বাকি, কবর তোমায় লইবে ডাকি, আজরাইল তো লইবে ডাকি, শুনবে না তো কারো মানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। কবরের সামান নিয়ে যাওয়ার তৌফিক দান করে বলেন আমিন। যদি সামান এখন থেকেই গুছাইতে না পারি, সময় কমে যাইতেছে, বয়স যত বাড়তেছে সময় কমতেছে। এই কারণে প্রতি মুহূর্ত মৃত্যুর স্মরণ করবেন যে এখন হয়তো আমার মৌত হবে। এই মুহূর্তে যদি মৃত্যু হয় কিভাবে যাব, কি প্রস্তুতি আছে, এই পেরেশানি যার ভিতরে থাকবে ও কোনোদিন গুনাহগার হয়ে কবরে যেতে পারবে না। আল্লাহ আমাদের যৌবনটাকে ইবাদতে কাটানোর তৌফিক দান করুক, কবরের ঘরকে জাকজমক বানায় কবরে যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ পাক আজকের এই মজমায় আমাদেরকে কবুল করুক, দিনদার হিসেবে কবুল করুক। আজান হচ্ছে, নামাজের পর আবার বসে যাবেন পর্যায়ক্রমে।